আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এখন অনেকটাই ভালো আছি। অনেক দিন ধরে কোনো ব্লগ দিতে পারছিলাম না, কারণ গ্রামে যাওয়ার আগে আমার যে ঠান্ডা লেগেছিল সেটা গ্রাম থেকে ফিরে আসার পরে হুট করেই ঠান্ডা কমে গেলেও মানে গলার স্বরটা একদম বসে গিয়েছিল, যে জন্য আমার কথা একদমই শোনা যেত না বললেই চলে, যে কারণে আর কি ব্লগগুলো দিতে পারিনি। তো এই কারণে ভাবলাম যে এখন আপনাদের সাথে বাবুল্যান্ডের ব্লগটা আজকে শেষ করে দেই। আর আমার অসুস্থতার জন্যই তো এতদিন ধরে ব্লগগুলো ছোট ছোট করে পোস্ট করছিলাম। যাই হোক, প্রথমে আপনাদের সাথে যেটা আমি শেয়ার করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে বাবুল্যান্ডের যে স্ন্যাক্স আইটেমগুলো সেগুলোর প্রাইস রেঞ্জ কীরকম। আগেই বলেছিলাম এখানের প্রাইসগুলো একটু হাই, কারণ হতে পারে এখানে আসলে খাবারগুলো বেশ উন্নত মানের, আর যে কোনো জিনিসের একটা ব্র্যান্ড ভ্যালু থাকে। তারা হয়তো বা অনেক হাইজিন মেনটেন করে বা ভালো জায়গা থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসেন, যে কারণে এখানের প্রোডাক্টগুলো একটু প্রাইসি। আর আমাদের এখানে স্ন্যাক্স অ্যাকচুয়ালি খাওয়া হয়নি, কারণ আমরা মূলত লাঞ্চ বাইরে করব এরকমই প্ল্যান করে এসেছি। আমাদের এখানে টাইম লিমিট শেষ হয়ে যেত 1:15-র দিকে, এরপর আমরা বের হয়ে লাঞ্চ করব। সেই চিন্তা করেই আর এখান থেকে কোনো স্ন্যাক্স কেনা হয়নি। তবে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে প্রাইসগুলো কীরকম, যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর ইতোমধ্যেই কিন্তু যখন আমাদের প্রায় সময় শেষ হওয়ার কাছাকাছি 12:30টার দিকে হঠাৎ করে অনেকগুলো বাচ্চা চলে আসলো, যেটা দেখে আমার মেয়ে একদম অবাক হয়ে গেছে যে এখানে এতগুলো বাচ্চা আসছে, এটা দেখেই অবাক। তবে এর থেকে অনেক বেশি বাচ্চা থাকে, বিশেষ করে সন্ধ্যার সময়। ওই সময় তো আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তো এতক্ষণ পরে দেখতে পেলাম যে আমার মেয়ে অ্যাকচুয়ালি রিয়েল এনজয় করছে। এর আগে যতটুকু করেছে ততটুকু সে নিজে নিজে যতটুকু পেরেছে করার চেষ্টা করেছে, কিন্তু এরকম আনন্দ ওর ভিতরে আমি এতক্ষণ দেখিনি। এটা দেখে আমারও অনেকটাই খারাপ লাগলো যে আমিও যদি একটু লেট করে আসতাম, এত তাড়াতাড়ি আসাটা হয়তো ঠিক হলো না, তাহলে পুরো টাইমটা জুড়েই কিন্তু ওদের সাথে এইভাবেই এনজয় করতে পারতো। 2 ঘন্টার মধ্যে অলমোস্ট প্রায় 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টার মতো কিন্তু ও প্রায় একা একাই খেলাধুলা করেছে আর কি। তো কিছু করার নেই, প্রথম দিনের এক্সপিরিয়েন্স ভালো খারাপ সব কিছু মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতা হলো। আর এখানে যে বলগুলো ছিল, এখানে আরেকজন স্টাফ ছিলেন যে ভাইয়াটা বাচ্চাদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি ছিলেন, এবং আমার মেয়েও কিন্তু অন্যান্য যে রাইডগুলো ছিল বা গেমসগুলো ছিল সেখানে স্টাফদের সাথে অতটাই বেশি ও খেলার চেষ্টা করেনি। কিন্তু এখানে দেখলাম যে ভাইয়ার বিহেভিয়ার এত ফ্রেন্ডলি, বাচ্চাদের সাথে খুব ইজিলি তিনি মিশে যাচ্ছিলেন, এবং কিভাবে গেম খেললে মজা হবে সবার সাথে তিনি নিজেও পার্টিসিপেট করছিলেন, যেটা বাচ্চাদের অনেক বেশি আনন্দ দিচ্ছিল। এই কারণে আমার মেয়ে ওনার সাথেও অনেকক্ষণ খেলেছে। বাচ্চারা কিভাবে একসাথে খেলবে উনি ডিরেকশন দিচ্ছিলেন, আর সেভাবেই বাচ্চারা ওনাকে ফলো করছিল। এখানে এসে অনেক অনেক আনন্দ করছে। তো আমাদের এখান থেকে বের হওয়ার সময় ছিল 1:15-র দিকে, আমরা ঢুকেছিলাম 11:15-তে। আর এখান থেকে যে বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে, এটা আমি আমার মেয়েকে অবশ্য বুঝতে দেইনি, তাহলে ও আগে থেকেই মন খারাপ করে থাকতো এবং ও বের হওয়ার সময় জিদ করতো যে আমি যাব না। এই কারণে আমি আর ওকে আগে থেকে জানাইনি যে ওরা অল্প কিছুক্ষণ সময় তুমি এখানে খেলতে পারবে। আর একটা জিনিস ভালো হয়েছে যে আমরা চলে আসার আগে ও ড্যান্স পারফরমেন্সের একটা অংশ পেয়ে গেছে। ওনাদের এখানে দুপুর 1টার দিকে স্টেজ শোর জন্য একটা ড্যান্স করানো হয়, স্টাফরাও হেল্প করেন। আর এখানে হচ্ছে বাবুল্যান্ডের নিজস্ব মিউজিক ইউজ করা হয়, যে কারণে আমি মিউজিকটা এখানে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না।
তো এতক্ষণ আপনাদের সাথে ওদের ড্যান্স পারফরমেন্সটা শেয়ার করলাম। আমি দুঃখিত ওদের সংটার সাথে আমি প্লে করতে পারিনি। সংটা অনেক সুন্দর ছিল, মানে এই সংটা শুনলে বাচ্চারা এমনিতেই নাচার জন্য রেডি হয়ে যাবে, এত সুন্দর একটা মিউজিক বাবুল্যান্ডের। তো আমি এখানে কেটে দিয়েছি, কারণ এটা যেহেতু ওনাদের নিজস্ব, তাই এখানে প্লে করলে হয়তো বা এখানে কপিরাইট চলে আসতে পারে, এই জন্যই আমি সাউন্ডটা কেটে দিয়েছি। তো ওখানে যিনি ড্যান্স করানোর জন্য যে স্টাফ আপু ছিলেন, তো ওই দিন জানি না ওনার হয়তো বা মুড অফ ছিল বা সিক ছিলেন কি না, উনি খুব বেশি একটা হাসি খুশি যে ছিলেন সেরকম না। উনি বাচ্চাদেরকে ড্যান্স করানোর জন্য জাস্ট মনে হচ্ছিল যে উনি ওনার ডিউটি পালন করছেন, কিন্তু বাচ্চাদের চিয়ার আপ করার জন্য যে স্মাইলিং ফেস থাকতে হবে বা বাচ্চাদের সাথে এনজয় করছে, এই ব্যাপারটা ওনার মধ্যে ছিল না। সাধারণত যে কোনো জায়গাতে বাচ্চাদের ড্যান্স করানোর জন্য যে মেম্বাররা থাকেন বা স্টাফরা থাকেন, তারা কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি থাকেন বা স্মাইলিং ফেসে থাকেন, যেটা দেখে বাচ্চারাও তাদের সাথে পারফরমেন্স করার জন্য অনেক বেশি ট্রাই করে। তো এখানে যতটুকু আমার মনে হয়েছে যে মিউজিকটাই বাচ্চারা বেশি এনজয় করেছে। তো এমনও ছিল না যে উনি হয়তো সারা দিন ধরে ডিউটি করেছেন, সন্ধ্যার দিকে টায়ার্ড হয়ে গেছেন, কারণ এটা ওপেনই হয়েছে 11টার সময়, এবং এর আগে থেকে যতটুকু সময় আমরা ছিলাম সেখানে তো ম্যাক্সিমাম টাইমে কোনো বাচ্চাই ছিল না। আর যে 2-3 জন ছিল তারা নিজেদের মতোই খেলা করেছে, ওদের সাথে যে স্টাফরা সারাক্ষণ সময় দিয়েছেন ব্যাপারটা সেরকমও না। তো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে যে উনি অত বেশি বাচ্চাদের সাথে এঙ্গেজ ছিলেন না। আমি একদমই আমার যেটা রিয়েল মতামত সেটাই কিন্তু আপনাদের সাথে দিচ্ছি, কারণ এটা যেহেতু কোনো পেইড প্রমোশনাল কোনো কিছু টাইপের না। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই আপনাদের সাথে একেবারে রিয়েলভাবে শেয়ার করছি। তো যাই হোক, আসলে সবার প্রতিদিন শরীরও সেম থাকে না, হয়তো ওনার মুডও ভালো ছিল না। ওখান থেকে বের হয়ে আসলাম, তারপর আর কি আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। তো প্রথমে যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওখানে আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না, যে আমরা যে টাইপের চাচ্ছিলাম ওই রকমের কম্বো প্যাকেজ আমি পাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে আব্বুর জন্য এবং আম্মুর জন্য বাসার আমি পার্সেল নিয়ে যাব। তো ওখান থেকে এরপর নেমে আমি আবার মার্কেটের নিচে চলে আসছি, এটা আজমপুরে ছিল। ওখানে গিয়ে আবার জোহাকে যেহেতু একটু ওয়েট করিয়েছি পার্সেলটা করার জন্য, ওরও ক্ষুধা লেগে গিয়েছিল। তো এই জন্য ওকে বললাম যে তুমি এখন খেলে ভালো করে খেতে পারবে না, সময় লাগবে, তার চেয়ে চলো আমরা পার্সেলটা নিয়ে যাই। আর ওকে তখন কিছু স্ন্যাক্স কিনে দিয়েছিলাম, চিকেন বল, এবার নাগেটস, ওগুলো ওখানেও বসে খেয়েছে, ততক্ষণে পার্সেলটা ওনারা রেডি করে দিয়েছেন। এরপর আমরা বাসে একদমই কম সময়ের মধ্যে বাসায় চলে আসছি, কারণ তখন নামাজের সময় ছিল, 2:30টার মতো হয়তো বেজেছিল, তাই একদম রাস্তা ফাঁকা। খুব তাড়াতাড়ি বাসায় এসে পড়লাম, এসে দেখলাম যে আপু আম্মু তখনও লাঞ্চও করেনি, তারা তখন মাত্র শাওয়ারে ছিলেন। তো বললাম যে যেহেতু গরম গরম আছে সবাই একসাথে খেয়ে নিই। আর আব্বু আম্মু তখন নামাজে ছিল, তাই আমি আমার মেয়েকে আগে খাইয়ে দিয়ে তারপর আমি আর আমার বোন আবার খেয়ে নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম চিকেন ফ্রাই, তার সাথে ফ্রাইড রাইস ছিল, আর তার সাথে আবার আমরা এখানে কোল্ড ড্রিঙ্কসও এনেছিলাম। সব কিছু বাসায় সবাই মিলে খেয়ে নিলাম। খাবারটা ওভারঅল ভালোই লেগেছে, খারাপ ছিল না। আর গরম গরম যেহেতু খেয়েছি, সব থেকে বড় কথা ক্ষুধা পেটে যেটাই খাওয়া হয় সেটা কিন্তু সবসময় বেস্ট লাগে। আর কোয়ান্টিটিও মোটামুটি ছিল, মানে আমাদের মতো যারা খুব বেশি খেতে পারে না, যে অনেক ছেলে মানুষ থাকে না, যে যারা একটু বেশি কোয়ান্টিটিতে খেতে পারে, তারা ছাড়া যারা নর্মাল রেঞ্জের খাওয়া খেতে পছন্দ করে তাদের জন্য এই কোয়ান্টিটি একদম পারফেক্ট বলে আমি মনে করি। কারণ চিকেন ফ্রাইটাই তো অনেকটা বড় থাকে, তার সাথে ভেজিটেবল যে রাইসটা থাকে, এগ ফ্রাইড রাইস, সেটার মধ্যে অনেক ধরনের ভেজিটেবল থাকে, তো এটা খেলেও কিন্তু অটোমেটিক পেট ভরে যায়। তো এই ছিল আমাদের শেষ পর্ব। আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের থেকে আমরা মতামত পাবো, আর ইনশাআল্লাহ খুব জলদি নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে চলে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।